আমি করজনের অন্তরে বন্ধনা করে বলছি সেটাকে আমি খুশি হতাম এবং আজকে আমি আবারও পূজনীয় ভিত্তি সংঘের প্রতি বন্দনা জানিয়ে আমার এই কথা বলার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। বন্দনা জানালাম আপনাদেরকে। আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি? আমি অত্যন্ত লজ্জিত, অত্যন্ত আমি বেদনাদায়ক। কেন আজকে আমাকে মানব বন্ধন করতে হচ্ছে, মানব বন্ধনে দাঁড়াতে হচ্ছে? তার বিরুদ্ধে, নিজেদের ঘরের বিরুদ্ধে। আমরা নিজেরা নিজেরা আমরা কান্দি করছি এখন, আমরা কান্দি করছি। আমি শুধু একটা কথাই বলবো, আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিশ্বমানব মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কখনো অন্যায়কারীকে প্রশ্রয় দেন। গত সপ্তাহখানি আগে প্রেস ক্লাবের সামনে আমি একটা মানব বন্ধন দেখেছি। এখান থেকে সেই হুমকি দেওয়া হয়েছে। যারা যারা দিয়েছে তারা কিন্তু চিহ্নিত আমাদের সাথে। সেই তারই প্রতিফলন ঘটেছে গতকালকে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, গত 8 মাস যে ঘটনা ঘটেছে ডক্টর জিরুর উপরে একজন অফিসের পদপ্রাপ্ত এবং আমাদের বৌদ্ধ বৃদ্ধদের গায়ের উপরে যারা হাত উঠিয়েছে, আপনারা কেন এতদিন পর্যন্ত বিচারের আওতায় আনতে পারলেন না? আমরা এখানে অনেকে অনেক কথা বলি, বলে আবার চলে যাই। এইবার দেখবো, এবার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই বার্তা আমি ববিতা বড়ুয়া পৌঁছাবো। সেটি আমাকে কি করতে পারে? আমি ববিতা বড়ুয়া মামলা ভয় পাই না। আমি রাজনীতি করি, আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। আমার জন্য যে সবকিছু আমি মেনে নিয়েছি। আমার প্রিয় অনেক ষড়যন্ত্র হয়, ফেসবুকে লেখালেখি হয়, আমি এগুলো মেনে নিই। আমি জেল থাকতে রাজি আছি। ওই মামলা তোমাকে ববিতা বড়ুয়া পরোয়া করে না। মামলা একটা কেন, 1000টা মামলা দেন, 1000টা মামলা দেন। তারপরে আমি ভক্ত সমিতি কেন বলেন আপনারা? এরা ভক্ত সমিতি যদি হয় তারপরে ভুক্ত মুক্তি বাঞ্চুর করেছে। আমার 4-5 জন পূজনীয় বৌদ্ধ ভিত্তি এখন হাসপাতালে ভর্তি আছেন। একজনের অবস্থা ভালো নয়। তাহলে কারা করেছে? শেখ গুলাঙ্গাররা করেছে। আজকে আমি এখানে বক্তব্য নিয়ে যাচ্ছি, আগামীকালকে শেখ গুলাঙ্গার আবার আমার জন্য একটা মামলা করবে। আমি মামলাকে ভয় পাই না। একটা মামলা না, 1000টা মামলা আমার বিরুদ্ধে। আমি এখন লড়তে রাজি আছি। এখান থেকে বলে যাচ্ছি, এই সন্ত্রাসী বাহিনীদেরকে প্রশাসনকে বলছি, আপনারা এদেরকে দাঁড়াতে দিবেন না। আপনাদের পক্ষে এরা বারবার হামলা দেখছে বৌদ্ধ বিহারে দিয়ে। কেন? সেটা আমি তারা বারবার বলছি। আমি বলে গেলাম, আপনি কেন এটা আওয়ামী লীগের পরিচয় দিয়ে দিয়ে আপনার চেম্বারে বসে থাকে, অফিসে বসে থাকে এই হামলাকারীরা? কেন আপনি এদেরকে প্রশ্রয় দিচ্ছেন, জায়গা করে দিচ্ছেন? আমি এখানে বলে যাচ্ছি ওসি সাহেবকে, তাহলে আমাকে আজকে রাত্রে গ্রেফতার করতে যাইনি। আমি কখনো ভয় করি না। ববিতা বড়ুয়া মনে রাখতো, আমার বিরুদ্ধে বলেন করেন, কিন্তু এবারে গতকালকে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে যদি বিচার না করেন এবং প্রতিদিনের মধ্যে অপরাধীদেরকে গ্রেফতার না করেন, তাহলে কিভাবে কি করতে হয় সরকারের উপরের মহলে আমি ববিতা বড়ুয়া করে দেখাবো। আমি রাজপথে নেমেছি 37 বছর আগে, এখনো রাজপথে আছি। এমনি রাজপথে থাকি না, আমরা রাজপথেরই কর্মী, আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। আমি সবার প্রতি আবারও বিনম্র